ভূতাত্ত্বিকভাবে নদীমাতৃক বাংলাদেশের নদী, হ্রদ, হাওর, বাওর, বিল, পুকুর সহ অসংখ্য জলাভূমি রয়েছে। দেশের উত্তর পূর্ব দিক ঘেঁষা দিগন্তজোড়া খণ্ড খণ্ড হাওরগুলো তাদের পরিসীমা মিলিয়ে বিশাল জলায়তনের হাওর অঞ্চল গঠন করেছে, যা ভাটি বাংলা নামে পরিচিত। হাওর মূলত বিস্তৃত প্রান্তর, যা প্রতি বছরই মৌসুমী বৃষ্টির সময় পানিতে পূর্ণ হয়ে ওঠে এবং বছরে প্রায় 7 মাস পানিতে নিমজ্জিত থাকে। বর্ষার শেষে গভীর পানিতে ডুবে থাকা কান্দা সহ বিল ভেসে ওঠে। শুষ্ক মৌসুমে হাওরগুলো সাধারণ বিস্তৃত মাঠের মতো মনে হয়, যাতে থাকে অবারিত ফসলের সমারোহ। ফসল উঠে গেলে মাঠগুলো গবাদি পশুর চারণভূমিতে, আর যেখানে স্থায়ীভাবে পানি জমে থাকে তা পরিণত হয় মাছের অভয়ারণ্যে। ঋতুতে ঋতুতে হাওর তার রূপ বদলায়, হয়ে ওঠে বৈচিত্র্যময়ী। ভাটি বাংলা বা হাওর অঞ্চলটি ভারতের আসাম, মেঘালয় এবং ত্রিপুরা পাহাড়ি অঞ্চলের নিচে অবস্থিত। হাওর মহাপরিকল্পনায় দেশের উত্তর পূর্বাংশের সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, নেত্রকোনা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ৩৭৩টি হাওরকে তালিকাভুক্ত করা হয়েছে, যার আয়তন প্রায় ৮.৫ লক্ষ হেক্টর এবং জনসংখ্যা প্রায় ২ কোটি। হাওরবাসীর জীবন জীবিকা পরিচালিত হয় কৃষিকাজ এবং মৎস্য আহরণ দিয়ে। এখানে ধান উৎপাদন হয় দেশের মোট উৎপাদনের শতকরা 18%। এছাড়া হাওরের মাছ দেশের প্রোটিনের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 7টি হাওর জেলায় মাছের উৎপাদন এরিয়া প্রায় 9,67,000 হেক্টর এবং দেশের মোট মাছ উৎপাদনের শতকরা 21% হাওর থেকে পাওয়া যায়। হাওর অঞ্চলে 143 প্রজাতির দেশি মাছ এবং 12 প্রজাতির বিদেশি মাছ পাওয়া যায়। বর্ষাকালে হাওর অঞ্চল পানিতে টইটম্বুর হয়ে যায়। হাটি অর্থাৎ বাড়িগুলো ছোট ছোট দ্বীপের মতো পানিতে ভাসতে দেখা যায়। বাড়ির ভিটিগুলো স্বাভাবিক জলের স্তর থেকে 2 থেকে 3 ফুট উপরে থাকে। তখন হাওরবাসীর যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকা। প্রায় সময়ে হাওরের পানিতে বড় বড় ঢেউ তথা আফালের সৃষ্টি হয়। আফালের আঘাত থেকে বাড়ির ভিটেমাটি ও রাস্তা রক্ষায় হিজল, করজ, ঢোলকলমি, হুগলা, পাটিপাতা গাছ, কচুরিপানা, এমনকি বাঁশ অথবা গাছের খুঁটি দ্বারা বেষ্টনী তৈরি করা হয় এবং সরকারি ব্যবস্থাপনায় তৈরি করা হয় রিটার্নিং ওয়াল। বর্ষাকালে হাওরের পানিতে অনেক উদ্ভিদ জন্মে। এই উদ্ভিদের কিছু ভাসমান এবং কিছু পানিতে নিমজ্জিত থাকে। জলজ শ্রেণীর উদ্ভিদের মধ্যে সাদা ও লাল শাপলা, শিংড়া, শালুক, পানিফল, চন্দ্রমালা, কচুরিপানা উল্লেখযোগ্য। ঋতুর পালা বদলে এই জলজ উদ্ভিদগুলো পচে হাওরের মাটির উর্বরতা বহুগুণ বাড়িয়ে দেয়। জলজ গাছের ফাঁকে ফাঁকে ঘুরে বেড়ায় বিভিন্ন প্রজাতির মাছ। এদের সাথে দেখা যায় শামুক, ঝিনুক সহ বিভিন্ন অমেরুদণ্ডী প্রাণী, যা পাখির খাদ্যের যোগান দিয়ে থাকে। তাই শীতকালে স্থায়ী পাখির সাথে অসংখ্য পরিযায়ী পাখির সমারোহ ঘটে এই হাওরে। হাওর পাখির একটি উত্তম আবাসস্থল। হাওর এলাকায় প্রায় 400 প্রজাতির দেশীয় অতিথি পাখি দেখা যায়। এখানকার সাধারণ পাখির মধ্যে পানকৌড়ি, স্পটেড ঘুঘু, কাক, চিল, বক, মাছরাঙা, শালিক উল্লেখযোগ্য। হাওর অঞ্চলের উন্নয়নে 1960 থেকে 2016 পর্যন্ত সরকারি বিভিন্ন সংস্থা বিভিন্ন অবকাঠামো নির্মাণ করেছে। তার মধ্যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড 2000 কিলোমিটার ডুবন্ত বাঁধ, 128টি রেগুলেটর, 65টি স্লুইস গেট, 157টি ইনলেট, 21টি আউটলেট, 28টি ক্লোজার এবং 3টি ক্রস বাঁধ তৈরি করেছে। তাছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর 24,948 কিলোমিটার গ্রামীণ রাস্তা, 8টি রাবার ড্যাম, 123টি রেগুলেটর, 17টি স্লুইস গেট, 23টি ইনলেট আউটলেট এবং সড়ক ও জনপথ অধিদপ্তর, 430 কিলোমিটার জাতীয় মহাসড়ক, 578 কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক,
937 কিলোমিটার জেলা রোড, 1005টি ব্রিজ এবং 2074টি কালভার্ট তৈরি করেছে। এইসব অবকাঠামোর অধিকাংশই হাওর অঞ্চলের আগাম বন্যা প্রতিরোধ, পানি সেচ ও নিষ্কাশন, জলাবদ্ধতা দূরীকরণ ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য নির্মাণ করা হয়েছে। ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট অফ স্ট্রাকচারাল ইন্টারভেনশনস ইন হাওর ইকোসিস্টেম অ্যান্ড ইনোভেশন ফর সলিউশন একটি সমীক্ষা প্রকল্প। এই সমীক্ষা প্রকল্প বাস্তবায়নের উদ্দেশ্যকে সামনে রেখে 6টি হাওর জেলার 30টি হাওর সিস্টেমকে সমীক্ষার অধীনে আনা হয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হল মাটিয়ান হাওর, টাঙ্গুয়ার হাওর, শনির হাওর, বড় হাওর, বরম হাওর, হাইল হাওর, হাইজদার হাওর, হালির হাওর, কাওয়াদিগে হাওর, ঝিলকার হাওর ইত্যাদি। টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলার 100 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে আছে। মেঘালয় থেকে ছোট ছোট অনেকগুলো নদী এই হাওরে নেমে এসেছে। টাঙ্গুয়ার হাওর প্রাকৃতিক মিঠা পানির জলাভূমি। 140-এর বেশি প্রজাতির মাছের সাথে অনেক ঋতুভিত্তিক অতিথি ও স্থানীয় পাখির অসামান্য বিচরণভূমি এই হাওর। টাঙ্গুয়ার হাওরে এখনো দেখা মেলে দেশের মহাবিপন্ন প্রাণী পালাশিকুড়া ঈগল। মাটিয়ান হাওর সুনামগঞ্জ জেলায় অবস্থিত সুরমা রিভার সিস্টেমের অন্তর্ভুক্ত। মেঘালয় থেকে জাদুকাটা নদীর মাধ্যমে সারা বছর এই অঞ্চলে পানি প্রবাহিত হয়। সমীক্ষায় দেখা যায় যে 30টি স্কিমের মধ্যে 22টি স্কিমের মোট ফসলি জমির পরিমাণ 52,600 হেক্টর বেড়েছে। তবে অবশিষ্ট 8টি তথা চাইয়ার হাওর, হুমাইপুর হাওর, জমখোলা হাওর, কাওয়াদিঘি হাওর, মহিজাল হাওর, নলুয়ার হাওর, নাওয়াটানা এবং টাঙ্গুয়ার হাওরে মোট ফসলি জমির পরিমাণ কমে যাচ্ছে। এর প্রধান কারণ জনসংখ্যা বৃদ্ধি, বসতবাড়ি নির্মাণ এবং অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন। তাছাড়া চন্দ্রা সোনারথাল হাওর, কালনির হাওর, ধলেশ্বরী নদী, হাইজদা বাঁধ এলাকা, মহাদাও নদী, নলুয়ার হাওর, নাওটানা খাল, উবদাখালী হাওরগুলোতে বালির স্তর বৃদ্ধি পেয়েছে। এতে কোথাও কোথাও জলাবদ্ধতা বৃদ্ধি এবং নিষ্কাশন ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে। নদী এবং অভ্যন্তরীণ খালসমূহ নিয়মিত পুনঃখনন করে পানি নিষ্কাশন ও নৌ চলাচল ব্যবস্থা উন্নত করতে হবে। বিদ্যমান মাটির বাঁধগুলো সময়মতো নির্দিষ্ট উচ্চতায় মেরামত করতে হবে। হাওরের তলা বা বিলগুলো খনন করে বালি অপসারণ করতে হবে। ব্রিজ ও কালভার্ট নির্মাণের সময় সুনির্দিষ্ট ডিজাইন লেভেল অনুসরণ করে তৈরি করতে হবে। নতুন পাকা রাস্তা নির্মাণের ক্ষেত্রে যথেষ্ট সংখ্যক ব্রিজ, কালভার্ট, ওয়াটার পাস, ফিশ পাস, রেগুলেটর ইত্যাদির ব্যবস্থা রাখতে হবে। হাওরের ফসল রক্ষা কার্যক্রমে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি, স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করতে হবে। হাওরের মৎস্য ও প্রাণী সম্পদ রক্ষায় স্থানীয় জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। হাওর অঞ্চলের উপযোগী ক্রপিং প্যাটার্ন অনুসরণ করতে হবে এবং এলাকা উপযোগী বোরো ধানের উপযুক্ত জাত নির্বাচন করতে হবে। কৃষিকাজে উন্নত আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বাড়াতে হবে। রাসায়নিক সার ও কীটনাশকের সঠিক ও ন্যায়সঙ্গত ব্যবহার নিশ্চিত করতে হবে। মৎস্য চাষের বিল, অভয়াশ্রম অবৈধ দখল ও অব্যবস্থাপনা থেকে রক্ষা করতে হবে। মাছের ব্রিডিং সাইট সুরক্ষা করতে হবে এবং ডিম ছাড়ার মৌসুমে মাছ ধরা এবং অবৈধ মাছ ধরার জাল ব্যবহার বন্ধ করতে হবে। পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জলবায়ুগত পরিবর্তনের প্রভাব মোকাবেলা করতে কার্যকরী পদক্ষেপ নিতে হবে এবং বৈচিত্র্যময় প্রকৃতি ও ইকোসিস্টেমকে অবশ্যই বিবেচনায় রাখতে হবে।